24 ঘন্টায় প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। 5-6 তারিখ নাগাদ আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা প্রধানত। 5 তারিখে কয়েকটা জেলা পশ্চিমের দিকে, যেমন বীরভূম, পশ্চিম বর্ধমান, সেই সাথে মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলোয় দু এক জায়গায় হয়তো খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 6 তারিখেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলের কাছাকাছি কয়েকটা জায়গায়, বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলো দু এক জায়গায় 6 তারিখ হালকা বৃষ্টির সম্ভাবনা। এছাড়া অন্যান্য জেলাগুলোয় 5-6 তারিখে আংশিক মেঘলা আকাশ। 7 থেকে 10 তারিখ পর্যন্ত প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে দক্ষিণবঙ্গের জন্য। তাপমাত্রা বর্তমানে যেটা চলছে, উপকূলের কাছাকাছি জেলাগুলোয় এবং সেই সাথে কলকাতাতেও স্বাভাবিকের থেকে বেশ খানিকটা বেশি রয়েছে, প্রায় 2 থেকে 3 ডিগ্রি মতো বেশি রয়েছে। কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে গত 24 ঘন্টায় ছিল সর্বনিম্ন তাপমাত্রা 18.4 ডিগ্রির কাছাকাছি, স্বাভাবিকের থেকে প্রায় 3 ডিগ্রি মতো বেশি। তবে পশ্চিমের জেলাগুলো বর্তমানে স্বাভাবিকের কাছাকাছি বা কোথাও কোথাও স্বাভাবিক থেকে কমও রয়েছে, যেমন পুরুলিয়া। তো আগামী 3 দিনে রাতের তাপমাত্রা, যেটা সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি মতো আরও বাড়বে। তারপর আবার হয়তো মোটামুটি 9 তারিখ নাগাদ গিয়ে সাময়িকভাবে আবার একটু কমবে রাতের তাপমাত্রা।